শুভেন্দু বাবু মনে হয় গতকালকে প্রকাশ করেছে, যেদিনকে কসবার ল কলেজে ওই মহিলাটি গণধর্ষণের শিকার হয়েছে, তারপর যখন খবর প্রকাশ হয়েছে তারপরে পরেই আমি বলেছিলাম যে এই ধরনের অন্যায় হয় অনেক কলেজে ঘটায়, কিন্তু বলতে সাহস পায় না। কলেজের ইউনিয়ন রুমগুলোকে তৃণমূল কংগ্রেসের ওই সিনিয়র তথাকথিত সিনিয়র দাদাগুলো পার্টি অফিস বানিয়ে রেখেছে। শুধু পার্টি অফিস নয়, ওই ইউনিয়ন রুমগুলোতে রীতিমতো মৎসব করে, চরম অনৈতিক কর্মকাণ্ড ওই ইউনিয়ন রুমে করে। বিরোধী যারা আছে তাদেরকে তো নিয়ে এসে মারধর আছে, মহিলাদের শ্লীলতাহানি থেকে শুরু করে, গাঁজা সেবন থেকে শুরু করে, মদ্যপান থেকে শুরু করে যাবতীয় অনৈতিক অপকর্ম। কদিন আগে যেটা ভিডিও ফুটেজে এসে গিয়েছে, বাড়ি মেসেজ ছড়াচ্ছে, ওটা তো এসে গিয়েছে, কিন্তু এই ধরনের কত অনৈতিক কাজ যে ওর মধ্যে হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করতে সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না। কারণ এই জন্যই যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না, ফলে তার একটা বছর অন্তত কি 2 বছর নষ্ট হবে, তার পড়াশোনাতে ব্যাঘাত ঘটবে। তার ফলে হয়নি যে বিচারপতি কলেজের ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার যে নিদান দিয়েছে, আমি আশা করব সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়ন হোক, মানে আপনার নির্বাচন হওয়ার ফলে কি হবে, সবাই সজাগ থাকবে, সতর্ক থাকবে। ইউনিয়ন রুম দরকার, ছাত্র প্রতিনিধি দরকার, কিন্তু সেটা একচেটিয়া একটা দলের হলে এই অন্যায়গুলো চরম আকার নেবে। যখন আমরা বিভিন্ন দল থেকে থাকবো বা তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে দিচ্ছে এরকম একটা ভাব থাকবে, ফলে অন্যায় কাজ করতে সাহস পাবে না। নয়া শ্রম কোড বাতিলের দাবিতে বিভিন্ন বামপন্থী সংগঠন, শ্রমিক সংগঠন তারা আজকে ধর্মঘট ডেকেছিল, কিন্তু এই ধর্মঘট শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, কিন্তু সবচাইতে বেশি বিরোধিতা তৃণমূল সরকার করছে। দেখুন, আমরা ওই ধর্মঘটকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থন জানিয়েছে, আমাদেরও বেশ কিছু জায়গায় রাস্তায় নেবে ধর্মঘটকে সফল করার জন্য চেষ্টা করেছি আমরা আমাদের সাধ্যমতো। ব্যাপারটা হচ্ছে, আমরা বারবার বলে এসেছি যে দিল্লির বিজেপির সাথে আমাদের পশ্চিমবাংলা তৃণমূলের একটা খুব ভালো সম্পর্ক আছে। আমাদের রাজ্যের বিজেপির না বুঝতে চাইলেও কিন্তু একটা খুব ভালো সম্পর্ক আছে। যখন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনমুখী আমরা হয়, তখনই রাজ্য সরকার সেটাকে আটকে দেয়। ঠিক একইভাবে রাজ্য সরকার যখন ইডি, সিবিআই এই ধরনের চক্রে পড়ে যায়, বা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তিলোত্তমা, তখনই যেন সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থা ধীর গতিতে চলে। তো আজকে আমাদের যেটা বন্ধ ছিল, বেশ কিছু ডিমান্ড আছে, তার মধ্যে হচ্ছে যে ন্যূনতম মজুরি 26,000 টাকা করতে হবে। এটা তো শ্রমজীবী মানুষের কথা। পশ্চিমবাংলায় যে শ্রমিক যে মানুষ আছে তার অধিকাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে, তারা যে শ্রমিক আছে তার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে। এই ডিমান্ডটা কেন্দ্র সরকারের, এবং নতুন যে নয়া শ্রম কোড আনছে, ফলে কি হবে, শ্রমিকদের যে স্বাধীনতা 1886 সালে লড়াই করার ফলে, আত্মত্যাগের ফলে অনেককে খুন হতে হয়েছিল, অনেকে ফাঁসিতে ঝুলিয়েছিল, অনেকে 15 বছর জেলে দিয়েছিল, সে ঐতিহাসিক দিনের কথা। তার ফলে 8 ঘন্টার কাজের যে স্বাধীনতা পেয়েছিল, সেই স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হবে। এই জন্য এই যে নয়া শ্রম কোডের বিরুদ্ধে রাস্তায় আজকে নামা হয়েছে, প্রতিবাদ হচ্ছে। এটা তো তৃণমূলকে সমর্থন করা দরকার। তৃণমূল বলে বিজেপি তারা চরম বিরোধী, যদি চরম বিরোধী হয় এই সুযোগে তো আরো বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তো প্রোটেক্ট করা দরকার। তার পরিবর্তে আমরা কি দেখছি, যারা আন্দোলন করছে তাদের সাথে অসভ্য আচরণ করেছে, প্রশাসনকে দিয়ে মারধর করেছে, অনেককে ইলিগাল ডিটেন করে রেখেছে। তবে একটা কথা আপনাদের বলতে পারি, এরা বিজেপির কাছে তৃণমূল ভালো সাজার চেষ্টা করছে, আরো ভালো সাজার চেষ্টা করছে 2026-এর বৈতরণী পার করার জন্য। তবে পশ্চিমবাংলার জনগণ যারা 21-এ বিজেপিকে বেছে নিয়েছিল, 21-এ যারা তৃণমূলকে বেছে নিয়েছিল, তারা কিন্তু এই 26-এ বিজেপি তৃণমূল দুটো দলকে প্রত্যাখ্যান করবে। রাজ্যব্যাপী অর্থাৎ পূর্বসাগা টোটাল রেল দপ্তরে বা স্টেশনের টিকিট বন্ধ করার নির্দেশ দিয়েছে, আবার কর্মসংস্থান হারাতে চলেছে বেশ কিছু মানুষ। দেখুন, এগুলো তো আধুনিকরণ হওয়া দরকার, আধুনিকরণের পক্ষে আমি, কিন্তু এমন আধুনিকরণ আমি চাই না, এমন নগরায়ন চাই না যে নগরায়ন বা আধুনিকরণে মানুষ কাজ হারায়। বিকল্পের ব্যবস্থা করতে হবে। এখন তো মেশিনে টিকেটিং সিস্টেম আছে। তবে আমার এই মুহূর্তে আমি যদি বলি, 140 কোটি নাগরিকের মধ্যে প্রায় 60 কোটি নাগরিক কিন্তু এখন ইন্টারনেটের সাথে সম্পর্ক তাদের নাই। তাহলে তাদের কি হবে, তারা জানে না। আমি আমার কথা বলছি, আমি ফার্স্ট টাইম আমি আগে ট্রেনে বাসে অনেক যাতায়াত করেছি, তখন ইলেকট্রিক মেশিনই হয়, তখন কারো কাছ থেকে জেনেছি, আমি একটু পড়াশোনা করেছি বলে জেনেছি। কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষা নিরিখে যদি ওয়েস্ট বেঙ্গলকে দেখা যায়, পড়াশোনাতে সবাই তো একদম 100% আমরা শিক্ষিত নই।
তাহলে তারা কিভাবে যদি ট্রেনের টিকিটে আসতে যায় কোথাও যায় তাদের অবস্থা কি হবে? এগুলো ভালো ভাবা দরকার। যেভাবে ম্যানুয়ালি চলছে সেগুলোর সাথে সাথে আমাদের এই যে এখন ইলেকট্রনিক্স যে সিস্টেমে আপডেটেড এসছে সেটা আসুক। 26-এর নির্বাচনের আগে কোচবিহারে আবার এনআরসি দাবাই মুখ খুলে টুইট করলেন মুখ্যমন্ত্রী। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। 26-এ নির্বাচন আসছে, একটা শ্রেণীর মানুষকে ভয় দেখাতে হবে। ভয়টা কে দেখাবে? বিজেপি। আর মলমটা কে লাগাবে? তৃণমূল। মমতা ব্যানার্জি দরকার ছিল অসম সরকারকে ওই চিঠির বিরুদ্ধে প্রতি উত্তর বলিষ্ঠ কণ্ঠে দিয়া ওনাকে টুইট না করে। ও টুইট খেলা তো বাচ্চারাও এখন বাথরুম থেকে বসে করে দিতে পারবে। 18 বছরের ঊর্ধ্বে ওইগুলো ব্যবহার করতে বলা আছে। বাথরুমে গিয়েও টুইট করা যায়। মনে হলে দুটোকে লিখে টুইট করে দিলাম। ওই গল্প শুনিয়ে লাভ হবে না। মমতা ব্যানার্জি যদি সত্যি পশ্চিমবাংলার নাগরিকের কথা ভাবে এবং ওই কুচবিহারের ওই পরিবারটার কথা ভাবে, তাহলে এর চিঠির উত্তর অফিসিয়ালি অসমের মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার এবং হুমকির সুরে দেওয়া দরকার। আপনারা যে দাবিগুলো রেখেছেন দত্তপুকুরের, তাতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালগুলো যেগুলো আছে সেগুলো বেয়াল দরকার। এরপরে কি আপনারা আন্দোলন করা চিঠি দেবেন? এটা শুরু হলো। এরপরে দত্তপুকুরের সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে আরো বেশি করে সচেতন আমাদের করতে হবে। দত্তপুকুরের মানুষের স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার, তার থেকে বঞ্চিত হচ্ছে। দত্তপুকুরের ছেলেমেয়েরা এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি সেখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি। স্টেশন থেকে নেমে কোথায় গিয়েছি এখন আর মনে নেই। মন্দিরের সামনে ভলিবল মাঠ, তাও বলছি আমি। মন্দিরের উঠোনে আমাদেরকে বসতে দিয়েছে বা কারো উঠোনে পরিচালনা হয়েছে, আমরা ওখানে বসেও ছিলাম। তো ওখানে আমি ভলিবল খেলে গিয়েছি। এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যারা স্পোর্টসের ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিমবাংলা শুধু নয় দেশের মানকে উজ্জ্বল করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য, তারা নির্দিষ্ট সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদের প্র্যাকটিসের জায়গা, তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটানোর জায়গা পাচ্ছে না। তাই জন্য আমরা এখানে একটা উন্নত মানের স্টেডিয়াম চেয়েছি। তো এই বিষয়গুলো নিয়ে দত্তপুকুরের অলিতে গলিতে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। আমরা পৌঁছে দত্তপুকুরের সাধারণ মানুষকে নিয়ে প্রয়োজনে ডিএম ডেপুটেশন হবে আগামী দিনে। যে মাইক খোলা হলো ওটা নিয়ে কি বলবেন? মানে তোমরা কি ভয় পেয়েছে বা কিছু? দেখুন, এটা তো বোঝাই যাচ্ছে। স্বামীজির ভাষায় আমি একটা কথা বলি, শেষ করব। স্বামীজি বলছেন, সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার না সম্মুখীন হও, জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। স্বামীজির ভাষায় আজকে আমি বলছি স্টুডেন্ট ফ্রন্ট সঠিক পথে চলছে, বাধার সম্মুখীন হতে হয়েছে। এ হচ্ছে ওই পুলিশটা তৃণমূলের কাছে ওর রেটিং বাড়ানোর চেষ্টা করছে, এর থেকে আর বেশি কিছু না। তৃণমূল বিজেপিকে আপনি একে অপরের পরিপূরক করছেন, কিন্তু সৌমিক ভট্টাচার্য যেই দিনকে দায়িত্বে এলেন সেই দিন আপনাদের সবাইকে ইনক্লুডিং সমস্ত বিরোধীদেরকে একসঙ্গে এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বসে। দেখুন, মুখার মুখোশ ভাই আছে। শ্রমিক বাবুর যদি ও কথাই বলে, তাহলে শ্রমিক বাবুর কাছে আমি অনুরোধ প্রথমে করছি যে 54-55 জন আমাদের তিলোত্তমাকে খুন করার দিনে ওই করিডোরে যাতায়াত করছিল, ওদের ছবিটা পাবলিক ডোমিনে দিয়ে দিক সিবিআই, যে তাদের নাকি খুঁজে পাচ্ছে না। তো আমরা পাবলিক দত্তপুকুরের মানুষ, ফুরফুরা শরীফের মানুষ, বারাসাতের মানুষ, বসিরহাটের মানুষ খুঁজে দেবো ওই দুষ্কৃতীগুলো কারা, সমাজ বিরোধীগুলো কারা ছিল, যারা আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা তিলোত্তমাকে খুন করেছে। এই কাজটা করতে বলুন তো। যে সৌমিক ভট্টাচার্য আরো একটা কথা বলেছিলেন যে তারা নাকি ইসলাম বিরোধী না, মুসলিম বিরোধী না, কিন্তু পরের দিন আবার বলছেন যে আমাদের আবার মুসলিম ভোট দরকার নেই। এরকম দেখুন, একটা কথা বলবো, রাজনৈতিক কারবারিয়েরা এখন এদের পছন্দ হয়েছে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটের জন্য। যেই ভোট পেয়ে যাবে, ক্ষমতায় আসবে, উত্তরপ্রদেশ বানাবে। উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ হয়ে গিয়েছিল। তুমি দলিতের ছেলে, তুমি আমাকে ওভারটেক করে চলে যাবে, গাড়ি থেকে নেবিয়ে পিটেছে। তুমি দলিত, তুমি বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোমার মেয়ের বিয়ে দেবে, তোমার এত বড় হিম্মত, পিটিয়েছে। এরা রাজনৈতিক কারবারি। যখন প্রয়োজন হবে মুসলিম ভোট, এরা মুসলিম ভোটের কথা বলবে। দেখুন, মহারাষ্ট্রে গিয়ে কি বলছে, গোমাংস ব্যান করে দেবো, ভোট আমাকে দাও। গোয়াতে কিন্তু গিয়ে কথা বলছে না, মেঘালয়ে গিয়ে কথা বলছে না যে গোমাংস বন্ধ করে দেবো আমি জিতলে। তখনও কথাটা বলছে না, কারণ আপনার মেঘালয়ের খাসিয়া জাতি যারা আছে তারা গোমাংসও খায়। ওখানে খাসিয়া জাতির ভোট না পেলে বিজেপি সিট পাবে না। তো সুতরাং এটা রাজনৈতিক কারবারি। আজকে যদি মুসলমানদের ভোটের প্রয়োজন হচ্ছে না, ওই জন্য এখন হিন্দু ভোট প্রয়োজন ওদের দরকার। যখন এদের আবার মুসলিম ভোটের দরকার হবে, দেখবে আপনার পায়ের নিচে এসে বসবে। এই রাজনৈতিক কারবারিদের থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।